আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাজও যে আসলে কিভাবে মজা করে গানের সাথে সাথে গানের তালে তালে করা যায় তা আসলে আমরা এদের না দেখলে বুঝতে পাবো না। এরা মূলত এখন গানও গাচ্ছে, আবার ধানেরও কাজ করছে, আবার বলছে যে ভাই অনেক কষ্ট। চলেন তাহলে। কি অবস্থা চাচারা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কইতে আইছেন আপনারা, কোথা থেকে? আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি। আপনারা সবাই সিরাজগঞ্জের নাকি? জি 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 ভাই। সিরাজগঞ্জের কি সবাই কৃষিকাজ করে নাকি? জি 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 সবাই সিরাজগঞ্জ। ও, ধান কি এমন নষ্ট হয়েছে আপনাকে? ধান ভাই অনেক নষ্ট হয়েছে, হাজার হাজার মন সব তো লাগছে ভাই। ও, আসছেন কটা বাজে? আইছি 5টা বাজে কত লাগেছি। ও, কাজ কি শেষ নাকি আরো আনা রাখবো? এইটাই শেষ হবে ভাই, বাড়ি নিয়ে নামাবো তারপরে শেষ হবে। ও, যাইয়া কি আবার গোসল করবেন না? এগুলোর মধ্যে আরো কাজ আছে? না না করুন না ভাই, ইনশাআল্লাহ এটা শেষ দিয়ে যা না গোসল করবো, বাসায় যাবো। হ্যাঁ বাসায় যাবো আগে। ও, কাজ শেষে তো খুশি লাগে না? একবারে খুব ইন্টারেস্ট লাগে ভাই। এক নম্বর খুশি। এক নম্বর হচ্ছে একের ভাই। ডিজিটাল যুগ তো, ডিজিটাল যুগ পাওয়া যাবে না। আরে এখন আসি আসলে বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কে রে, ট্রাক্টর দিয়া করেন সবকিছু নাকি? মেশিন দিয়া? আমি ট্রাক্টর মেশিন দা করি ভাই। ও, আগে তো বাইরে বেরি করা লাগতো, হপায় তো বাইরে বেরি লাগতো। ভাই কত মশলা বেরেতাম বুঝছেন, গ্রামে বেরেতাম বুঝছেন। আবার আপনার পাঠায় বেরেতাম, পাঠায় বুঝছেন। আগে কষ্ট বেশি হইতো। অনেক কষ্ট, অনেক। ও, বুঝছেন, খুশি থাকলেই তো ভালো, কাজ সহজ হয়ে গেছে। একদম মানে ফকট ফকট বুঝছেন, সেই রকম কাম, মানে খুব খুশি। আমাদের দেখতাছি যে কি বয়সটা খালি চাচাই আছে নাকি? বয়স কার বেশি চাচাই? না না, বয়স হলো আমার তাই কি চাচা কি কইটা? ছেলে ফেলে মানুষ। কয়জন আসছিলেন মোট আপনারা, না গেছে গা? আমরা 6 জন আছিলাম মোট। 6 জন আসছিলেন। আর গৃহস্থরা 2 ব্যাপার ছিল, এই 8 জন। আর ওস্তাদ 9 জন। ড্রাইভারকে 2 জন, 9 জন। ড্রাইভার তো আর কাজ করে না, কাজ তো আপনারাই করেন। ঠিকই তো আছে। ও, এনে কি সবাই ব্যাচেলর থাকেন চাচা নাকি? সবাই ফ্যামিলি আছে। ফ্যামিলি আছে? সবাই ফ্যামিলি। ফ্যামিলি? হ্যাঁ সবাই ফ্যামিলি। ফ্যামিলি থাকলেই ভালো। ছেলে পেলে সব চাকরি বাকরি করে বসাও। ও, আসলে একটা জিনিস দেখলাম একটু আগে, একজন মহিলা ওইখানে, হ্যাঁ ওটা কি আপনার কি চিনেন ওরে? না আমরা না, জিগাইলাম, বলতাছে যে আমি খেয়ে টাকাই করি, আমার ছেলে আমার থয়ে গেছে গা, চিটাগাং গেছে। না, ভাবলাম যে আসলে মানুষ আসলে কোন পর্যায়ে জায়গা, বলতাছে যে বউয়ের ফ্যামিলি ওই জায়গায় লেগে গেছে, মার খবর নাই। মারে দেখো কে এ লাগে নিশায় নিশায় এমরা এমরা তুই খালি আধা দে না। আচ্ছা, সিরাজগঞ্জে কি সবাই বেশিরভাগ কৃষিকাজই করে না? সবই আবাদি বেশি হয়। ওইদিকে কি আবাদি ভালো হয় সিরাজগঞ্জে? দান করলে কি বর্তমানে যে অবস্থা, মানুষ আসলে কৃষকের মূল্য দেয় না, আমি এটা মনে করি। ঠিক না? আপনি ধরেন যে সামনে কৃষক যাইতেছে, কোনো মূল্য নাই, অথচ এরা কাজ না করলে কিন্তু বাজারের ভিতরে দান আসবে না। এই আমরা যদি কাজ না করি এই বড় লোক বাঁচবেই না, কৃষকের কামাই ওরা খায়। ঠিক আছে, এই জিনিসটা আসলে মেলা খেয়াল করছি আমি। যদি কেউ জানে যে একজনের বাপ কৃষক, তাইলে আর কোনো ভ্যালু নাই, দামি নাই। ছেলে এই তো ঠিক আছে, যত ডিপার্টমেন্টের চাকরি বাকরি, এমপি মিনিস্টার মন্ত্রী সরকার সবাই চালায় কৃষকের টাকা। বেশিরভাগই কৃষিতেই আসে বাংলাদেশে, 80%। ঠিক আছে, আমাদের কৃষকের আমাদের পরিশ্রমের টাকা দিয়ে চলে। মূল্য যে নাই, মূল্য দিতে চায় না। মূল্য দিবে না বাঁচতে, বুঝছে খাও, কিন্তু খেগাত পুরা করা লাগে। হ্যাঁ, শোনেন, এটা কথা কইছে মন খারাপ করবেন না।
প্রত্যেকটা ভালো কাজে হয়তো বা এটা অর্থ পাইতেছে না, প্রত্যেকটা ভালো কাজে কিন্তু আল্লাহ ইয়া দিব, মানুষের উপকার করতেছেন। আর ভালো কাজ করা কি ফরজ, যেরকম আল্লাহ বলছে, আপনি ধরেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়ালাস, সূরা তো শুনছেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষের নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ছাড়া যারা, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে। আপনি যদি ভালো কাজ করি আমাকে এমনি সব আসবো। আর একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, যখন আপনারা কাজ করেন দেখতে পাইতেছি যে আসলে সবসময় আল্লাহর জিকিরের ভিতরে মশগুল থাকবেন, আল্লাহর রহমত বাড়াই দেবেন। এইটাই সঠিক। কারণ দেন সারাক্ষণ কাজ করেন, মুখ কিন্তু কুজুক কাগজ আসতেছে না, গান গাইতেছেন, কথা বলতেছেন, যদি আল্লাহর জিকির করেন কাজে আসবো। সুন্দর কথা বলছেন। সেটাই তো, হ্যাঁ, আখিরাত হইলো, দুনিয়াত হইলো। জি আর আল্লাহ বলে নাই যে তুমি দুনিয়ার কাজ করো না, এটা হচ্ছে একটা সূরার মধ্যে আর কি। আমার যতটুকু মনে আছে, আপনি জানেন যে যারা যে বউ করে বলে না যে বউয়ের হক আদায় করা ফরজ, ঠিক না? তাহলে এখন আপনি যদি সারাদিন যে অনেক আছে না যে ধ্যানে পড়া যায় কাজ করি কিন্তু ইয়া নাই, বলে যে দুনিয়ার কাজ করে কি আখিরাতে, এটা হচ্ছে ফাও, তুমি বলবি না, সবই করতে হইব। দুই লাইন ধরে দে বাহুরে দে। বলে কি সাজাইতেছে না? হ্যাঁ হ্যাঁ, ওই দিন দেখলাম যে আসলে এইসব গাড়ি আর আমারই বালা, একটা টাটা গাড়ি আনছে, গাড়ি স্লিপ খাইতে খাইতে গাড়ি তো আর উঠতে পারে না, 2 ঘন্টা 3 ঘন্টা লাগছে। এইসব গাড়ি আবার উঠতে অসুবিধা না। যে এই গাড়ির শক্তি বেশি, এটা হলো ব্যাকফুট ট্রাক, ইন্ডিয়ান ট্রাক, ঠিক আছে? কেন আসলে আমি আমার চোখের ভিতরে আসলে কৃষকরা ছোট না কেন, এই যে আমার আসলে আমি বলতে পারবো না যে আসলে এই যে আমার বাড়ি কিন্তু এনে আমরা স্থানীয়, হ্যাঁ, বলো বলো। যে জাদুর চরে এই জায়গায় আমার নানিরাও কিন্তু খ্যাত করতো। আমার নানিরা যে আছে না, এই যে সামনে মসজিদের এনে আমার নানির বাসা, ওরাও কিন্তু খ্যাত করছে এক সময়। দেখতাম যে 7-8টার দিক দিয়ে আইয়া এই যে ধানগুলো আছে না গরম করতো, কিসের মধ্যে জানি কি বলো ওইটারে, একটা বড় ড্রামের ভিতরে গরম করতো ধান, সিদ্ধ করতো ওইটাই তো। সে খালি খাই আর ঘুমাই, জানি না তো বুঝছো? ওইটা দিয়ে আসলে এগুলা নিয়ে কি ধান সিদ্ধ করা লাগে না? তাওয়া আছে না, প্লেন সিটের তাওয়া, ওই তাওয়াই করে। সিদ্ধ করে পরে কি এগুলো আলাদা করে ওটা আলাদা করে থই, তারপর সেদ্ধ করতে হয়। এমনি আলাদা হয়ে যায় নাকি? না, ওটা আলাদা করে থই দেয়। সেটা হলো অটোমেটিক। ও সিদ্ধ করে, রোদে শুকাতে হয়, শুকায় তারপরে মেলে ভাঙিয়ে ফেলে। ও সিদ্ধ করার পরে, হ্যাঁ, সিদ্ধ করে তারপরে রোদে শুকানো। আচ্ছা ওটা দাও দাও, রদ দাও তাহলে, রদ দাও। এই ওস্তাদ, রদ করে। আচ্ছা, এটা প্রসেসিংটা দিও তো। রদ দাও। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, চলেন। আচ্ছা, এটা আসলে কোন পর্যায়ে যায় বাজারে উঠে, মূলত প্রসেসিংটা কি? ধরেন এই জায়গাতে নিয়ে গেলেন, তারপরে গরম করলেন, তারপর কি করতে হয়? ধানটা মূলত ধান এটা মারাই করে বিক্রি করবে। বলতেছি, এটা ধরেন বাসায় নিয়ে গেলেন, তারপরে কি গুলো আবার গরম করা লাগবে? না না না। মানে চাউল বানাইতে হ্যাঁ গরম করতে হবে। গরম করতে হইব। হ্যাঁ, ওই যে বললেন যে মাত্র তাওয়ার মধ্যে নিয়ে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করার পরে তারপর রোদে শুকানো হয়। রোদে শুকাইতে হয়, পরে ওগুলো নিয়ে আবার মেশিনে দেন। হ্যাঁ, মেশিনে চাউল বাই করে নিয়ে এসে এদের আপনার যে কাজ যা করতেছেন, এগুলো কি আপনার যে পারিশ্রমিক কি যে ধান উঠাইতেছেন, এগুলোর ভিতরে সীমাবদ্ধ নাকি ওইখান থেকে পান বিক্রির মধ্যে? না, এইখান থেকে এই জায়গা থেকে? ও তো এই অনুযায়ী মানে আপনাকে ওই ইয়াটা একটু কম হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ধন্যবাদ, ভালো থাকবেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম।